এখনই বিএনপি নির্বাচন চাইছে ডিসেম্বরের মধ্যে, অন্যদিকে জামাত বলছে রমজানের আগে। আবার আজকে আমরা আমাদের টেলিভিশনের রিপোর্ট আমরা দেখেছি যে বামপন্থী দল তারাও ডিসেম্বরের মধ্যে চাইছে। আবার কিছু ইউটিউব ভিডিওতে দেখা যাচ্ছে নিতান্ত সাধারণ মানুষদের কেউ কেউ বলছেন যে এই সরকার 5 বছর থাকুক। এই যে একটা প্যারাডক্সিক্যাল সিচুয়েশন, নির্বাচনটা এখনই কেন দরকার এই অবস্থানে, বা দ্রুতই কেন দরকার এই অবস্থানে বিএনপি এতটা শক্ত কেন? কারণ সংস্কার তো একটা লম্বা প্রক্রিয়া। বিএনপি তো না, আপনি তো নিজেই বললেন বিএনপি নির্বাচন চায়, জামাত নির্বাচন চাচ্ছে রমজানের আগে, প্রধান উপদেষ্টা নির্বাচন চাচ্ছেন জুনের আগে, প্রধান সামরিক বাহিনীর প্রধান তিনি নির্বাচন চাচ্ছেন যত দ্রুত সম্ভব, বামপন্থীরা নির্বাচন চাইলেন। তাহলে বাকি থাকলো কে? একটা দেশের পলিটিক্যাল প্রসেসকে যারা লিড করেন তারা তাহলে সকলেই কিন্তু নির্বাচনের জন্য উন্মুখ। এটা একটা ভালো দিক, এটা একটা ভালো দিক। কেননা নির্বাচনী ব্যবস্থাই কেবলমাত্র রাষ্ট্রের মালিক জনগণকে খুব দ্রুত রাষ্ট্রের মালিকানা চর্চা করার দিকে নিতে পারে। এটা যত বেশি বিলম্বিত হবে তত বেশি জনগণ তার মালিকানা চর্চা থেকে দূরে থাকবে। হ্যাঁ, যদি কোনো ভুলভ্রান্তি থাকেও তাহলে কেবলমাত্র একটা স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়েই সে সমস্ত ভুলভ্রান্তিগুলি দূর হতে পারে। কিন্তু জনগণকে ঘুম পড়িয়ে রেখে, তাকে নাকচ করে, তাকে গৌণ করে দিয়ে যারা কোনো প্রক্রিয়ার কথা চিন্তা করেন তারা মূলত একটা বুঝে হোক আর না বুঝে হোক সংকটের দিকেই দেশকে নিয়ে যেতে পারেন। ফলে আমি তো মনে করি যে একটা রাজনৈতিক ঐক্যমত তৈরি হয়ে গেছে। প্রধান উপদেষ্টা, সামরিক বাহিনীর প্রধান, বিএনপি, জামাতে ইসলাম, বামপন্থী সবাই আজকে এক নির্বাচন চায়। 1996 সালে এবং 2001 সালে বাংলাদেশের ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকার বলে দুটি সুন্দর নির্বাচন হয়েছেন। আমি একটু প্রসঙ্গ নিই। আমি 18 সালে ভোটার হয়েছি এবং 18 সালে নির্বাচনটা সেটা ভোট দিতে পারিনি। 2024 সালে যে নির্বাচনটা হয়েছে সেটাতে ভোট দিতে পারিনি। তাহলে আমি চাচ্ছি আমার ভোটটা খুব দ্রুত হোক। আপনারা এখনো বুঝতে পারছেন না যে আরও জনগণ চায় নির্বাচনটা আরও দ্রুত সময় হোক। কারণ সংস্কার তো একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং সংস্কারের বিষয় তো একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং এই বিষয়ে জনগণ প্রশ্নটা কি? জি বলুন। এই বিষয় তো জনগণ কি ভাববে, জনগণ কি কোন বিষয়ে সংস্কার চাবে না সেটা জনগণ ঠিক করবে। আপনারা কেন এটা ইনু সরকারকে বোঝাতে পারছেন না যে নির্বাচন জনগণ চায় এবং খুব দ্রুত সময় কেন নির্বাচন দেওয়া হচ্ছে? জি, আমি আপনার প্রশ্নটা পেয়েছি যে কেন আমরা এখনো বোঝাতে পারছি না, উনি সেটা বলতে চাচ্ছেন। ইউ আর রাইট। এই প্রশ্নটায় আমরা নিজেরাও দ্বিধাগ্রস্ত যে আমরা তো জাতির কাছে প্রশ্নবদ্ধ হয়ে পড়ছি। এত রক্ত, এত সংগ্রাম, এত আন্দোলন, তারপরেও অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে দ্রুত একটা স্বচ্ছ নির্বাচনের ব্যবস্থাটা আমরা কেন করতে পারছি না? এত রাজনৈতিক দল আমরা একমত হয়ে গেলাম, এখনো কেন করতে পারছি না? অবশ্যই আমি মনে করি যে এই বিলম্বের জন্য প্রধান রাজনৈতিক দল হিসাবে আমাদের কিছুটা দায় দায়িত্ব আছে। তবে আমরা অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আন্দোলনের ফসল, আমাদের